চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ইসকনের নেতা চিন্ময় কুমার দাস কেন্দ্র করে আজ কয়েকদিন ধরে ঢাকা সহ সারা বাংলাদেশ উত্তপ্ত করে তুলেছে চিন্ময় কুমার দাসের অনুসারী হিন্দু সম্প্রদায়। কয়েকদিন আগে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে চিন্ময় কুমার দাসের ইস্যু অনেক বড় আকারের রূপ ধারণ করেছে, যার ফলে ইসকন নিষিদ্ধ চিন্ময় কুমার দাসের ফাঁসির দাবিতে উত্তপ্ত করে তুলেছেন বাংলাদেশের রাজনীতির দলগুলোর সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। আপনার আছে আয়োডিনটা ভারতের। এদিকে ইসকনকে নিষিদ্ধ না করে চিন্ময় কুমার দাসকে সসম্মানের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তরবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু দাস। তিনি আরও বলেন, চিন্ময় কুমার দাসকে সসম্মানের মুক্তি দেওয়া না হলে বাংলাদেশ হাইকমিশনে অগ্নিসংযোগ ধরাবে চিন্ময় কুমার দাসের অনুসারীরা এবং বাংলাদেশ থেকে আসা সমস্ত পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হবে এবং বাংলাদেশ থেকে ভারতে আসা ভিসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায় লোকজন ভয়াবহ আন্দোলন চালাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় সমাবেশের আয়োজন করেছে চিন্ময় কুমার দাসের অনুসারীরা এবং বাংলাদেশের পতাকাকে অবমাননা করছে তারা।